প্রিয় বন্ধুগণ, আজকে আপনাদেরকে যে জায়গাটা দেখাবো, তো সেই জায়গাটা অনেকেরই খুবই পরিচিত। আরও অনেকবার ভিডিওর মাধ্যমে এই জায়গার ভিডিও আপনারা অনেকবার দেখেছেন। সো দু একজন বন্ধু আমাকে কমেন্ট করেছিল যে দাদা ভাই এই মন্দিরের ভিডিওটা করো, কালী মন্দিরের। তো এই কমেন্টের কারণেই কিন্তু আমি আবারও সেই মন্দিরেই যাচ্ছি। যদি কেউ কমেন্ট না করতো তাহলে কিন্তু আমি এই ধরনের ভিডিও করার জন্য এই একই জায়গায় বারবার কিন্তু যেতাম না। যেহেতু দুজন কমেন্ট করেছিল তাই যাচ্ছি। সর্বনাশ, হঠাৎ করে কেমন যেন একটা বুকটা কেঁপে উঠলো, জানি না কিসের কারণে। যাই হোক, আপনারা ঘাবড়াবেন না, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি হঠাৎ করে চমকে গেলাম আর কি। যে কথাটা বলছিলাম, দুজন কমেন্ট করেছিল বলেই কিন্তু আমি আজকে এই মন্দিরের ভিডিও করতে যাচ্ছি। অনেকটা পথ পেরিয়ে কিন্তু আমাকে যেতে হচ্ছে। অনেকগুলো ফসলের জমি, ধান ক্ষেত ভেঙে অনেক রাত্রিবেলায় দেখেন প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে। শীত নিকটে চলে এসেছে, তাই রাত্রিবেলা কিন্তু প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়ে। তাই বুঝতেই পারছেন কেমন কুয়াশা ভেঙে পেরিয়ে কিন্তু আমি মন্দিরের কাছে যাওয়ার চেষ্টা করছি এবং যাচ্ছি। তো আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে, কোনো জায়গার ভিডিও দেখার কোনো অনুপ্রেরণা বা ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। অবশ্যই কিন্তু আমি ভিডিওটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যে কোনো স্থানে আপনারা যেতে বলবেন, আমি অবশ্যই আপনাদেরকে সেই ধরনের ভিডিও উপহার দেওয়ার কিন্তু চেষ্টা করব। দেখেন এখনও কিন্তু অনেকটা দূর। এই রাস্তাটা পেরিয়ে কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন, দুঃখিত, ওখানে কিন্তু কালী মন্দির। অনেকটা দূর কিন্তু আমাকে হেঁটে যেতে হবে। সমস্যা নেই, তারপরও আমি চেষ্টা করছি যাওয়ার জন্য। প্রচণ্ড পরিমাণে কাদা দেখতেই পাচ্ছেন আপনারা রাস্তাঘাটে। এই ধরনের কাদার কারণে কিন্তু আমি এই মন্দিরের ভিডিও নিয়মিত করতে আসি না। যেহেতু আমার দুই বন্ধু কমেন্ট করেছে যে দাদাভাই কালী মন্দিরের একটি ভিডিও আমাদেরকে দেখাবেন, দেখেন অনেকটা কাদা পেরিয়ে কিন্তু আমাকে যেতে হচ্ছে। দেখেন চারিদিকে ফসলের জমি এবং প্রচণ্ড পরিমাণে কুয়াশা। এখানে কি না, প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে। তো কুয়াশা ভেঙে কিন্তু আমি শরীর কিন্তু আমার প্রায় ভিজে গেছে কুয়াশার কারণে। তো আপনাদের কথা রাখার জন্য কিন্তু আমি এই মন্দিরে আবার যাচ্ছি আরেকটি ভিডিও ধারণ করার জন্য। প্রচুর ঠান্ডা লেগেছে, শীত নিকটে চলে এসেছে, তো তাই রাত্রিবেলা জেগে থাকাটা কিন্তু অনেক পরিশ্রমের ব্যাপার। আপনারা জানেন, যারা জানেন যে বেলায় জেগে থাকলে কিন্তু প্রচুর ঠান্ডা লাগে। তারপরও কিন্তু আমি যাচ্ছি। দেখেন এখন অনেক দূর, ওই যে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু মন্দিরটা, ও পর্যন্ত কিন্তু আমাকে যেতে হবে। আর অনেক দূর, অনেক পথ পেরিয়ে কিন্তু আমাকে যেতে হবে। তারপরও আমি শীঘ্রই চলে এসেছি কাছাকাছি মন্দিরের। আর একটু অল্প পথ বাকি। দেখা যাক আজকে ভয়ের অনুভূতিটা কেমন হয়। এই কালী মন্দিরে দেখেন প্রচুর পরিমাণে কাদা, কিন্তু কাদা বেয়ে কিন্তু আমাকে যেতে হচ্ছে। আমার পাগুলো মেখে গেছে, জুতো ওখানে রেখে তারপর কিন্তু আমি এসেছি। এইদিকে কি যেন একটা নাড়াচাড়া করলো, সাপের বাচ্চাই নাকি জানি না। কি আর বলবো, ওই যে দেখতে পাচ্ছেন সামনে মন্দিরটা, স্পষ্ট দেখা যাচ্ছে। প্রচুর ঠান্ডা, বলার ভাষা নেই, প্রচুর ঠান্ডা।
এবং ঝিমঝাম পরিবেশ। তো এই মন্দিরের ভিডিও সম্পর্কে যারা জানেন, আমি আরও অনেকবার কিন্তু এই মন্দিরে এসেছি। এই মন্দিরে গেলে কিন্তু ভয়ের অনুভূতিটা অনেক ধরনের মানে একটু বেশি কাজ করে। দেখেন পায়ে কি আমার জুক কামড়াচ্ছে নাকি আমি বুঝতে পারছি না। খালি পায়ে এসেছি, আপনাদেরকে আগেই বললাম যে জুতো ওখানে রেখে তারপর কিন্তু এসেছি। তারপর আবার ফিরে যাওয়ার পথে কিন্তু জুতোগুলো নিয়ে নিব। দেখেন আমার পায়ে কিছু একটা মনে হয় ধরছে, মনে হয় জুক ধরছে। জুকটা ছাড়ানোর চেষ্টা করতেছি আমি, আপনারা একটু অপেক্ষা করেন। জুকটা ছাড়ানো শেষ হলে অবশ্যই আবার রওনা দিব। চারিদিকে ফসলের জমি, এই জমি পেরিয়ে কিন্তু আমাকে যেতে হচ্ছে এবং আমার গাটা কিন্তু কুয়াশায় ভিজে গেছে। দেখেন ওই যে মন্দির, কাছাকাছি চলে এসেছি। তো আমি এখানে কি যেন একটা দেখা যাচ্ছে মনে হচ্ছে আমার কাছে। প্রিয় বন্ধুগণ দেখছেন, মালিক সর্বনাশ। দেখেন অবস্থাটা দেখেন ভাই, দেখছেন কি ভয়ানক। দেখছেন কি ভয়ানক, মানে এখনও মন্দিরের কাছাকাছি আমি যাই নাই, ঠিক আছে। যাওয়ার আগেই কিন্তু আমি কি যেন একটা দেখতে পেলাম এখানে দাঁড়িয়ে আছে হঠাৎ করে। মানে এটা কি হতে পারে আমি জানি না, আমাকে কাছে গিয়ে অবশ্যই জিনিসটা খুঁচিয়ে দেখতে হবে, ঘুরে ঘুরে ওটাকে খুঁজতে হবে। সর্বনাশ দেখছেন। এই জন্যেই মানুষ এই মন্দিরের ভিডিও এতটা পছন্দ করে দেখতে চাই। দেখেন মন্দিরের মাঠে কিন্তু আমি চলে এসেছি। আমার হঠাৎ করে পরানটা কেমন থরথর করছে। দেখেন অবস্থাটা দেখেন, দেখছেন সর্বনাশ সর্বনাশ। প্রিয় বন্ধুগণ দেখেন অবস্থাটা, সর্বনাশ। দেখছেন দেখছেন দেখছেন, ওরে বাপরে, দেখছেন সর্বনাশটা করছে। দেখেন দেখেন দেখেন, হঠাৎ করে গাছটা কিন্তু নাড়াচাড়া করতেছে, হঠাৎ করে দেখছেন। আর আসার পথে আমি দূর থেকে যখন এই দিকে লাইট ধরলাম, লাইট ধরে কিন্তু আমি দেখছি ওই জায়গার মধ্যে কিছু একটা দাঁড়িয়েছিল। তারপর আমি লাইট ধরার পর কিন্তু আমি লাইটটা মানে ক্যামেরাটা জুম করে যখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, তখন কিন্তু জিনিসটা উধাও হয়ে গেল। কিন্তু এখানে ভিড়টার মধ্যে আমি আসার পরই দেখেন গাছটা কেমন নাড়াচাড়া করছে হঠাৎ করেই। মানে দেখেন এই জায়গাটায় আসলে মানুষের ভিতরে যে ভয়ের অনুভূতি কাজ করবেন আপনাকে কে বললো। এখানে অনেকগুলো সর্বনাশ, শুনছেন আওয়াজটা শুনছেন। দেখেন আজকে তো আসার সাথে সাথেই আমার মানে কেমন একটা ভয়ের অনুভূতি কাজ করছে। এখানে আসার এই গাছের নাড়াচাড়া করছে হঠাৎ করে। এই গাছটা দেখেন ডালগুলো ভাঙা, কিন্তু অনেকগুলো ডাল এখানে ভাঙা। সর্বনাশ। দেখেন পরানটা হঠাৎ করেই থপথপ করে কাঁপছে এবং কি গায়ের লোমগুলো কিন্তু দাঁড়িয়ে পড়েছে। মানে আমি কি যে কথা বলছি আমি বুঝতে পারছি না, আমার কথা বলার ভাষাটা কিন্তু আমি হারিয়ে ফেলেছি। মানে গাছের অবস্থাটা দেখেন কি ভয়ানক। মানে আমি দেখছেন, আমি প্রথমেই যখন আসলাম দেখলাম যে এখানে কি যেন একটা দাঁড়িয়ে আসছিল। তারপর যখন আমি মন্দিরের যে একটা মানে ভিটেটা আছে, ভিটেটার মধ্যে যখন উঠলাম তখন দেখলাম গাছের উপরে যখন কিছু একটা মানে উঠতেছে এমন আমার কাছে লাগলো হঠাৎ করে, যে গাছের উপর কেউ যেন উঠছে। তাই গাছের ডালগুলো নাড়াচাড়া করছে। দুঃখিত প্রিয় বন্ধুগণ, আমার মুখের ভাষাটা যদি একটু সমস্যা হয়, মুখের বয়সটা যদি আপনারা বুঝতে না পারেন, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ বুঝতেই পারছেন যে আমি মানে প্রথমে আসার পরই কিন্তু আমার হৃদয়টা ভয়ে কেমন একটা থকথক করছে। এই যে দেখেন আমি মন্দিরের ভিতরটা আপনাদেরকে দেখাই। তো মন্দিরের আশেপাশে কি কোনো ভালো কিছু থাকতে পারে বা কোনো খারাপ কিছু থাকতে পারে আমার জানা নেই। হয়তো ভালো কিছু থাকতে পারে, নয়তো খারাপ কিছু থাকতে পারে, সে বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই। তবে আমি জোর গলায় এই জিনিসটা বলতে পারি যে যাই থাকুক না কেন, জিন ভূত পিশাচ যাই থাকুক না কেন, ওরা কিন্তু আমার কোনো সর্বনাশ করতে পারবে না।
আমার পিছনে কেমন যেন ভেঙে চুরে তছনছ করে দিচ্ছে, এমন একটা সাউন্ড আসছে এই ঘরের ভিতর থেকে মনে হচ্ছে। তো আমার কোনো ক্ষতি ওরা করতে পারবে না, কারণ আমার শরীরটা কিন্তু বিশেষভাবে তাবিজ কবজ দিয়ে বন্ধ করা রয়েছে। মানে আমি যেখানেই যাই না কেন ওরা কমপক্ষে 10 ফিট দূরে থাকবে আমার থেকে, আমার কাছে আসতে পারবে না। এ কারণেই কিন্তু আমি মানে সাহস করে এই ধরনের জায়গার মধ্যে একা একা রাত্রিবেলা গিয়ে এই ধরনের ভিডিও ধারণ করি ক্যামেরায়। কিন্তু দেখেন ভাই, যত সাহসী থাক না কেন মানুষের ভিতরে, মানে মানুষের ভিতরে ভয়ের অনুভূতি কিন্তু সবার ভিতরেই রয়েছে। ভয় জিনিসটা সবার ভিতরেই রয়েছে, সেটা কেউ বললে কিন্তু আমি বিশ্বাস করব না। গাছের উপর কেমন একটা সাউন্ড করতেছে হঠাৎ করে, মানে দেখেন আমার শরীরের রুমগুলা কিন্তু হঠাৎ করে দাঁড়িয়ে পড়তেছে। গাছের গোড়ায় সাউন্ডটা করতেছে নাকি গাছের উপরে? কেউ যেন গাছের উপর আছে, আমার কাছে এমন আঁচ লাগছে। মন্দিরের পিছনে কিছু একটা সাউন্ড করতেছে মনে হইতেছে। আশেপাশের সাউন্ডটা কেমন একটা নীরবতা। যদি আপনাদের এই ভিডিওটা দেখে একটু হলেও ভয়ের অনুভূতি হয়, অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে। সর্বনাশ! দেখছেন দেখছেন অবস্থাটা দেখছেন? গাছের উপর থেকে কিছু একটা পড়তেছে মনে হইতেছে, গাছের উপর কিছু একটা আছে মনে হয়। দেখছেন অবস্থাটা কি মারাত্মক! হঠাৎ করে গাছের উপর থেকে কিছু একটা পড়লো মনে হইতেছে আমার কাছে। সর্বনাশ! দেখেন আমার গায়ে পড়তেছে মনে হইতেছে এমন, কিন্তু দেখেন আমি আমার শরীরে কিন্তু কিছু নাই। গাছের উপরটা আমি দেখার চেষ্টা করতেছি আপনাদেরকে। কি সর্বনাশ! দেখছেন সর্বনাশ! এমন অবস্থা আমি জীবনে কোথাও দেখিনি, অন্ততপক্ষে আমার জীবনে আমি এরকম অবস্থা কোথাও দেখিনি। আজ পর্যন্ত এই মন্দিরে প্রায় 4-5টা ভিডিও আমি করেছি, কিন্তু এই ধরনের পরিস্থিতি কিন্তু আমি আজ পর্যন্ত দেখিনি। আজকে কি রাতটা বেশি হয়ে গেল নাকি বুঝতে পারছি না। ভিডিও করছি তো তাই টাইমটা দেখতে পারছি না। মনে হয় আমি কি আর বলবো, আমি 12টার সময় আমি এসেছিলাম, ভিডিও করার জন্য প্রস্তুতি নিয়ে এসেছিলাম। কিন্তু এই জায়গায় আসতে আসতে আমার মনে হয় 12:30 বা 1টা বেজে গেছে। তো এই জায়গার মধ্যে কিন্তু মানুষ সন্ধ্যার পরেও, মানে মানুষের ভিতরে একটা ভয়ের অনুভূতি কাজ করে। সন্ধ্যার পরও কিন্তু মানুষ এই জায়গাটার মধ্যে একা একা কেউ আসতে চায় না। তো এই জায়গাটার মধ্যে রাত 12টার সময় আসাটা যে কতটা মর্মান্তিক, কতটা ভয়ানক, আপনারা না আসলে বুঝতে পারবেন না। দেখেন হঠাৎ করে গাছের উপর থেকে কিছু একটা যেন আমার উপরে ফালানোর চেষ্টা করতেছিল, যে আমারে কি মানে ওরা ঢিল ছুটতে চাইছিল নাকি, দূর থেকে মনে হচ্ছে ঢিল ছুটছিল গাছের উপর থেকে, মানে আমারে আক্রমণ করার জন্য। দেখেন এখানে জিন জাতীয় কিছু একটা আছে মনে হয়। কালী মন্দিরটা তো, তাই কালী মন্দিরের আশেপাশে কিন্তু মানে কবিরাজ এবং অনেক ধরনের বিশেষজ্ঞরা বলে থাকে যে অনেক ধরনের প্রেতাত্মা থেকে থাকে। তো মানে কী আর বলবো, আমার মানে মুখের ভাষাটা বলার কোনো আমি সাহস পাচ্ছি না। আমি কি বলছি কি না বলছি আমি কিছুই ঘুরিয়ে পিছিয়ে। এখানে কি দেখা যাচ্ছে প্রিয় বন্ধুগণ? মানে আমি যাই দেখছি এখন আমার চোখে সব কিছু ভূত ভূত মনে হচ্ছে। মানে কালী মন্দিরে কিন্তু আপনার জিন জাতীয় একটা কিছু থাকে, সেটা শুধু মুসলমানদের নয়, হিন্দু জাতির জিনও কিন্তু আছে। তো অনেক ধরনের হিন্দু জাতির জিন কিন্তু মন্দিরের ভিতর থাকে, মন্দিরের আশেপাশে থাকে। দেখেন গাছের অবস্থাটা দেখলে আমার শরীরটা কেমন শিউরে ওঠে। দুঃখিত। আমি চিন্তা করতেছি যখন প্রথমে মন্দিরে আসলাম, আসার সাথে সাথে কিন্তু হঠাৎ করেই, মানে কি আর বলবো, হঠাৎ করেই কি একটা দাঁড়িয়েছিল মন্দিরের পাশে। এত রাত্রিবেলায় আমার আশাটা দেখে সর্বনাশ! আমার পিছনে কেমন একটা সাউন্ড করতেছে। মানে মন্দিরে আসার সাথে সাথে কিন্তু আমি এই জিনিসটা দেখতে পেলাম। তারপর মন্দিরের ভিতর যখন আসলাম, এখানে দেখেন মন্দিরের পিছনে আছি কিন্তু আমি এই মুহূর্তে। আমি আপনাদেরকে বারবার গাছটা দেখানোর চেষ্টা করতেছি, কারণ এই গাছের উপরে মনে হয় কিছু একটা আছে। তো আমি লাইট ধরে কিন্তু পুরোটা গাছের উপরটা কিন্তু আপনাদেরকে দেখানোর প্রচেষ্টা করেছি, কিন্তু গাছের এমন ডালপালা হয়েছে আর এত পাতা হয়েছে যে
গাছের উপরে কি আছে না না আছে কিছুই দেখা যায় না। দেখেন এবার কিন্তু আমি মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ আমার পরানটা কিন্তু হঠাৎ করে থকথক করে কাঁপছে। যেহেতু একা এসেছি আমি, মানে যত প্রকারের ভূত পিশাচ বা জিন থাকুক না কেন আমার কিন্তু ওরা কোনো ক্ষতি করতে পারবে না। তারপর নিজের ভিতরেও কিন্তু একটু ভয়ের অনুভূতি রয়েছে। তো সেই ভয়ের অনুভূতির কারণে কিন্তু আমি, দেখেন আমার পিছনে যেন কিছু একটা দৌড়ে আসতেছে, কিন্তু পিছনে তাকাইলে এখন মানে একটু ভয়টা একটু বেশি লাগবে। তাই পিছনে দেখি তো আসলে কি। দেখেন, ও সর্বনাশ! আজকের মতো পরিস্থিতি কিন্তু আমার জীবনে কখনো আসেনি। দেখেন মন্দিরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পিছন থেকে আবার কেমন ভয়ানক ভয়ানক সাউন্ড আসছে হঠাৎ করে, তাই কিন্তু আমি আবারও পিছনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। মানে এই ধরনের পরিস্থিতি কিন্তু আমার সাথে কখনোই ঘটেনি। এই মন্দিরে আজকে প্রথম কিন্তু আমার এই ধরনের একটা ভয়ের অনুভূতি আমার কাছে লাগলো। এবার আমি যে পথটা দিয়ে আমি হেঁটে এসেছি সেই পথটা দিয়ে আমি আবার যে ফেরত যাব তা আমার সাহসে ধরছে না, কারণ যে ধরনের পরিস্থিতির শিকার কিন্তু আমি আজকে হয়েছি, আর কখনো কিন্তু আমি এই ধরনের পরিস্থিতির শিকার কখনোই হইনি। এবং কি আমি বিকল্প আরেকটি রাস্তা ব্যবহার করছি এখান থেকে ফিরে যাওয়ার জন্য। মানে ওই দিক দিয়ে যদি এখানে কি যেন একটা দেখা যাচ্ছে, দেখেন প্রিয় বন্ধুগণ, এখানে কি দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না। সর্বনাশ! মানে আমি যাই দেখছি আমার কাছে সব ভূত ভূত মনে হচ্ছে। আশেপাশের পরিবেশটা শুনলে যেন আমার কেমন যেন একটা লাগে। তো এই মন্দিরে আমি মানে ভাবতেও পারিনি যে আজকে আমার সাথে এই ধরনের ঘটনা ঘটবে। আমি তো ভেবেছিলাম আগেকার দিনে যে আমি যে সমস্ত ভিডিওগুলো করেছি তো তেমনভাবেই কিন্তু আমি ভিডিওটা শেষ করে যাব এখানে। কিন্তু আজকে আমার সামনে বা আমার সাথে যে বিষয়টা ঘটলো আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন। এই ধরনের বিষয় কিন্তু এই মন্দিরে আমার সাথে কখনোই ঘটেনি। আমি আপনাদেরকে আবার পিছন দিকে লাইট ধরে দেখাচ্ছি, কারণ পিছন দিকে আমার কাছে মনে হচ্ছে কেউ যেন আমার পিছু পিছু ফলো করছে, মানে আমার পিছে পিছে হেঁটে হেঁটে আসছে এমন লাগছে আমার কাছে। আমার মুখের সাউন্ডটা শুনে আপনারা বুঝতে পারছেন না যে আমার কতটা সিকুলেশন লাগছে। দেখেন অবস্থাটা, রাস্তাঘাটের পরিস্থিতিটা দেখেন। আমি ওই দিক দিয়ে গেলাম না, কারণ ওই দিক দিয়ে যে যাব আমার প্রচণ্ড শরীরটা কিন্তু কুয়াশায় ভিজে গেছে। আবার গেলে হয়তো আবার ভিজে যাব। আর অনেক ধরনের ভয়ানক ভয়ানক রাস্তা, ফসলের জমির চিপা দিয়ে যাওয়াটা কিন্তু অনেকটা ভয়ের কারণ হতে পারে, কারণ বিভিন্ন ধরনের বিষাক্ত প্রাণী কিন্তু মানে ফসলের জমির বাতরে থাকে। সেই কারণে আমি আর ওই দিক দিয়ে ঘুরে গেলাম না। এখানে আবার কবরস্থান রয়েছে, দেখেন অনেকটা পথ ঘুরে এসেছি। এখানে তাল গাছ, নারকেল গাছ, কবরস্থান অনেক কিছু রয়েছে। মানে যে দিক দিয়েই আমি যাওয়ার চেষ্টা করছি সেই দিকেই একটা না একটা ভয়ানক ভয়ানক রাস্তা পেরিয়ে কিন্তু আমাকে যেতে হচ্ছে। তো প্রিয় বন্ধুগণ, সামনে আবার একটি পুরনো ডিপঘর রয়েছে, অনেক দিন আগের পুরনো পরিত্যক্ত একটি ডিপঘর। এই ডিপঘরের কাছেও কিন্তু মানুষ একসময় দেখতে পেত যে এখানে মুন্সি মৌলবীরা রাত ৩টার সময় দাঁড়িয়ে নামাজ পড়ছে ডিপঘরের ছাদের উপর দাঁড়িয়ে। এই ধরনের গল্প কিন্তু এই জায়গাটার মধ্যে শোনা যেত। তো এই জায়গাটাও আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন জায়গাটার কেমন ভয়ানক, জায়গাটার মধ্যে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি। আপনারা বুঝতেই পারছেন যে কেমন একটি ভয়ানক জায়গার মধ্যে আমি দাঁড়িয়ে আছি। তো প্রিয় বন্ধুগণ, আজকের এই মন্দিরের ভিডিওটা আপনারা চেয়েছিলেন তাই দিলাম, আর নয়তো আমি এখানে আসতাম না। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আর আমার কাছে কেমন লাগলো সেটা তো আপনারা বুঝতেই পারছেন যে আমি আজকে অনেক ধরনের ভয়ের সম্মুখীন কিন্তু হয়েছি। আমার সাথে আজকে মারাত্মক ধরনের ভয়ানক ভয়ানক ঘটনা কিন্তু আজকে ঘটেছে। তো আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা জানিয়ে যাবেন। কেমন ভয়ের অনুভূতি কাজ করেছে আপনাদের হৃদয়ে, কেমন শিহরণ কাজ করেছে আপনাদের হৃদয়ে সেটা আমার জানা নেই, কিন্তু আমার কাছে আমার সাথে যা ঘটলো আমার গায়ের লোমগুলো কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এখন পর্যন্ত।
আমি বাসায় গিয়ে কিন্তু মনে করেন পুকুরে নেমে ভালোভাবে স্নান করব, গোসল করব, তারপর কিন্তু ঘরে ঢুকবো। এর আগে আমি ঘরে ঢুকবো না, গরম পানি দিয়ে গোসল করে তারপর কিন্তু আমি ঘরে ঢুকবো। এছাড়া আমার রাত্রিবেলায় আমার ঘুম হবে না। দেখেন অনেকটা রাস্তা পেরিয়ে কিন্তু আমাকে এই মুহূর্তে এই দিক দিয়ে যেতে হবে। অনেকটা রাস্তা, একটু একটু রাস্তা নয়। আমার মানে শরীরের যে একটা সার্কুলেশন, আমার এনার্জি কাজ করছে না। তো প্রিয় বন্ধুগণ, আমি বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।